দেখেছি জানো? ওই পারেতে ছিল যে সুন্দর রমণী, সুন্দর রমণী, একটা রজনী যদি তারে পেতাম, নিতাই গৌর হরি হরি বল হরি বল। গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন হয়, আবার গঙ্গার স্নানে গেলে পাপও জড়ে আসে, যে পাপ ক্ষয় হওয়ার। কেন দেখলেন তো? হরিনাম বাদ দিয়ে হরিনাম না করে অপর পারে মানে গঙ্গার অপর তীরে বেশ্যা লক্ষ হীরা স্নান করছিল। বেশ্যাকে দর্শন করে বেদবানের মনে বাসনা জাগলো, একটা রজনী যদি আমি কাছে পেতাম। পুণ্য হবে মা। যাকে দেখলে মানুষ পথ দিয়ে যায় না, যার গায়ে দুর্গন্ধ ছড়ায়, পোকা কিলবিল করে, সে নিজের স্ত্রীকে কোনোদিন তাকিয়ে দেখেনি যে আমার স্ত্রীটা দেখতে কেমন। যার জন্য তুমি গঙ্গার স্নানে এলে, দেখলে না আমার স্ত্রীটা দেখতে কেমন, স্নান করে দেখছে বেশ্যা লক্ষ হীরা, না জানি কতই না রূপবতী, একটা রজনী যদি আমি পেতাম। হরি বল হরি বল। এই লক্ষ হীরার কাছে যেতে গেলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হবে। এখন স্ত্রীর কাছে বলছে, হ্যাঁ গো বেদবতী, আমার মনে বড় বাসনা, আমাকে একটা রাতের জন্য ওই লক্ষ হীরার কাছে নিয়ে যেতে পারবে গো? ও মা, খুব খিদে খিদে পাচ্ছে না আপনাদের? এক্ষুনি বলছিলেন না আমরা স্বামীর ঘর করব না, তাহলে তো মা ওদের নাম বাদ দিয়ে আপনাদের নামগুলো ইতিহাসের পাতায় বসিয়ে দিতে হবে। পারবেন? আপনার স্বামী যদি বলে, হ্যাঁ গো ওই স্ত্রীকে আমার ভালো লেগেছে, ওর বাড়িতে যাব, আমায় একটু নিয়ে চলো। বাবা দেখেন গো, আপনারা দেখেন, মায়েরা বলছে পারবো না, একেবারে ঝাঁটা মুড়ো ঝাঁটা। দেখেন আমি বলছি না, মায়েরা কি অবস্থা। বলে সবের ভাগ দিব বাবু, স্বামীর ভাগ দিব। প্রেম সে বলো রাধা রানী কি। বেদবতী চিন্তা করলো, এর হৃদয়ে কৃষ্ণ ভক্তি বাস করে না, যে চিনতে পারলো না স্বামী বলেছে, স্বামী গো লক্ষ হীরার কাছে যেতে হলে 1 লক্ষ স্বর্ণমুদ্রা লাগে, আমাদের তো স্বর্ণমুদ্রা নেই, তাহলে আমরা কি দিয়ে তোমাকে নিয়ে যাব? বেশ, তুমি বাসনা করেছো, আমি তোমাকে নিয়ে যাব। প্রতি রজনীতে স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়ে লক্ষ হীরার বাড়িতে গিয়ে কর্ম করে। এভাবে কিছুদিন চলে যায়। সবাই যখন জানতে পারলো যে কেউ এসে কাজ করে যায় পতিতালয়ে, কিন্তু সে কে? দাঁড়ি প্রহরীকে বলে দিল, কে আসি আর কে যায় তোমরা জানো না? যে কাজ করে যায় তাকে তোমরা ধরে রাখবে, আমি তাকে দেখতে চাই সে কেন কর্ম করে। পতিতালয়ে তো সবাই আসে না। মাগো পরের দিনে যখন বেদবতী কাজ করছে, মুখে ঘোমটা টেনে, আর ঠিক সেই সময় সবাই জড়িয়ে ধরে বলছে, চোর 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 চোর, চলো রানী মায়ের কাছে। বেদবতীকে লক্ষ হীরার কাছে নিয়ে এলেন। যেই লক্ষ হীরার কাছে নিয়ে এসেছে, লক্ষ হীরা বলছে, দেখো এই পতিতালয়ে কারা আসে জানো? পতিতালয়ে কারা যায় মা? যারা খারাপ, তাই না, তারা পতিতালয়ে যায়। কিন্তু তোমাকে তো দেখে মনে হয় তুমি ভদ্র বাড়ির মেয়ে, তুমি এই পতিতালয়ে কেন আসো? তখন বেদবতী লক্ষ হীরাকে বলছে, আমি আমার জন্য আসি না, আর আমি আমার জন্য কাজও করি না। তাহলে না, আমি আমার স্বামীর জন্য এই পতিতালয়ে আসি। স্বামীর জন্য না? হ্যাঁ, আমরা তো গরিব, তাই আমাদের কাছে স্বর্ণ মুদ্রা নেই। ওই যে আপনি গঙ্গার সামনে গিয়েছিলেন, আমার স্বামী আপনাকে দেখে মনে বাসনা করেছে একটা রজনী যদি কাছে পায়।
তাই স্বামীর মনোবাসনা পূরণের জন্য আমার কাছে তো সোনা দানা নেই, তাই প্রতি রজনীতে এসে তোমার বাড়িতে আমি কর্ম করে যাই। তার বিনিময়ে যদি আপনি আমার স্বামীকে আশ্রয় দেন আপনার কাছে। এই কথাগুলো শুনে লক্ষহীরা স্তম্ভিত হয়ে গেল। কেন জানেন? লক্ষহীরা মনে মনে চিন্তা করলো, আমি সোনা, টাকা, অর্থ, সম্পদ এই সবের জন্য আমি বেশ্যা। আরো স্বামীর জন্য পতিতালয়ে কাজ করে। দেখো আমরা দুটো মেয়ে, ও মেয়ে আমিও মেয়ে, কিন্তু আমার টাকা পয়সার বাসনা আর ওর স্বামীর বাসনা, স্বামীর মনের বাসনা পূরণের জন্য পতিতালয়ে। বাহ, দেখতে তো হবে ওর স্বামী কেমন। বেশ বেশ, রাতের বেলা তোমার স্বামীকে আমার কাছে নিয়ে এসো তো। বেদবতী বলছে, দেখুন আমার স্বামী তো অত সুন্দর নয়, আসলে আমার স্বামীর সারা গায়ে কুষ্ঠ হয়েছে, তাই আমার স্বামী কুষ্ঠ ব্যাধি, সে কিনা লক্ষহীরাকে পাওয়ার বাসনা করে। হ্যাঁ, কৃপা করে যদি, আচ্ছা বেশ, ওকে নিয়ে আসবে, তুমি যাও। মনের আনন্দে বেদবতী নাচতে নাচতে ছুটে চলেছেন, গিয়ে স্বামীকে নিয়ে আসবেন। আহা, কি মনে আনন্দ, মনের আনন্দে চলেছে। প্রভু গো, কত আনন্দ, এত সুন্দর করে হ্যাঁ আজকে আমার সুযোগ করে দিয়েছো। আর মনের আনন্দে গিয়ে সুন্দর করে স্বামীকে সাজিয়ে নিয়ে বলছে, স্বামী চলো, আজকে তোমার মনোবাসনা পূর্ণ করব। বেদবানে লইয়া কোলে বেদবতী চলে, বেদবানে লইয়া কোলে বেদবতী চলে। দেখো বেদবানে লইয়া কোলে বেদবতী চলে, বেদবানে লইয়া কোলে বেদবতী চলে। মধুমাখা কৃষ্ণ বদনেতে বলে, নিতাই গৌর, হরি হরি বল, হরি বল। কৃষ্ণ বদনেতে বলে, বেদবানে লইয়া কোলে বেদবতী চলে, বেদবানে লইয়া কোলে বেদবতী চলে। মধুমাখা হরিনা কৃষ্ণ বদনেতে বলে, মধুমাখা কৃষ্ণ বদনেতে বলে, আর মধুমাখা কৃষ্ণ বদনেতে বলে। বেদবানে লইয়া কোলে বেদবতী চলে, বেদবানে লইয়া কোলে বেদবতী চলে। মনের আনন্দে স্বামীকে নিয়ে, কেন স্বামীর মনোবাসনা আজ পূরণ হবে। সুন্দর করে সাজিয়ে মনের আনন্দে স্বামীকে কোলে নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে ছুটতে ছুটতে চলেছে বেদবতী। আর পথের ধারে বসে ধ্যান করছে কে? অগস্ত্য মুনি। এখন মা এভাবে যদি আমি স্বামীকে কোলে নিই, তাহলে পাগুলো কোথায় থাকবে? সাইডে ঝুলছে, স্বামীকে কোলে নিয়েছি,
আর মনে মনে তো কৃষ্ণ নাম করছে, কি আনন্দ, আর স্বামীর মনোবাসনা পূর্ণ হবে। মনের আনন্দে নাম গাইতে গাইতে যাচ্ছে, চরণগুলো অগস্ত্য মুনির মাথার ওপর লেগে যায়। যেই মাথার ওপর লেগেছে সঙ্গে সঙ্গে অগস্ত্য মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। কে কে রে নরাধম, এমন করে তুই আমার মস্তকে পদাঘাত করলি? আমি তোকে অভিশাপ দিলাম, তুই সূর্য উদয় দেখতে পাবি না, পাবি না, পাবি না। সন্ধ্যা হয়ে গেছে, মনের আনন্দে সন্ধ্যেবেলায় নিয়ে যেতে বলেছে, নিয়ে যাচ্ছে, পাগুলো লেগে গেছে। অগস্ত্য মুনি বলছে, আমার ধ্যান ভঙ্গ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, প্রভাতের সূর্য উদয় তুই আর দেখতে পাবি না। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর প্রাণ নাশ হবে, তোর জীবনের রাস্তা চলে যাবে। কি হলো? এমন করে কে বলল? সঙ্গে সঙ্গে স্বামীকে বৃক্ষতলায় বসিয়ে দিয়ে মণিবরের চরণ দুখানা জড়িয়ে ধরে বললে, ওগো মণিবর, যদি অভিশাপ দিতে হয় তুমি আমাকে দাও, কেন আমার স্বামী তো চলতে পারে না। অপরাধ যদি করে থাকি তাহলে আমি অপরাধ করেছি, কেন আমার দেখা উচিত ছিল। আমি তো স্বামীকে কোলে করে নিয়ে যাচ্ছি মনের আনন্দে, কারণ জানেন আজকে আমার স্বামীর মনের আশা বাসনা দুটো পূরণ হয়ে যাবে। এই জন্য আমার মনটা আজ বড় ব্যাকুল হয়ে আছে। আমি প্রভুর নাম করছিলাম, আমি আপনাকে লক্ষ্য করি না মনিব। সঙ্গে সঙ্গে বলছে, মা, হাত থেকে ছেড়ে দেওয়া তীর আর মুখ থেকে বেরিয়ে যাওয়া বাক্য তাকে কখনো ফিরিয়ে আনা যায় না, আর মুনির বাক্য কখনো বিফল হয় না আর হবেও না। প্রভাতের সূর্যের সাথে সাথে সূর্য উদয় হবে আর তোর স্বামীর জীবনের অস্ত চলে যাবে। মুনিমা, বেশ, আপনি মুনির শ্রেষ্ঠ, আপনি অভিশাপ দিতেই পারেন। আমি যদি সত্যিকারে সতী নারী হয়ে থাকি, আমি আপনার কাছে দাঁড়িয়ে বললাম, ও গো, আমি যদি হই গো সতী, থাকে প্রতিপদে মা, এই রজনী প্রভা আর হবে না, হবে না। আমি যদি সত্যিকারের সতী নারী হয়ে থাকি না, তুমি বলেছ সূর্য উদয় হওয়ার সাথে সাথে আমার স্বামী প্রাণ ত্যাগ করবে, আর আমিও আজ প্রতিজ্ঞা করলাম, আমি যদি সতী নারী হয়ে থাকি আর প্রভাত কখনো হবে না। এবার আপনারা বলেন, সতীর বাক্য টিকবে না মুনির বাক্য টিকবে? এখন মুনিও শ্রেষ্ঠ না হলে জগতের মাঝে মুনির বাক্য যদি না ফলে, জগতের মাঝে মুনিকে কেউ মানবে না। আর সতীর বাক্য যদি মিথ্যে হয়ে যায়, তাহলে সতী বলে আর কেউ থাকবে না। সতীর বাক্যতে জোয়ার ভাটা গমনাগমন বন্ধ করে দিল, চন্দ্র সূর্য তার পথ রুদ্ধ হয়ে গেল। এইবারে আমার ভগবান চিন্তা করছে সর্বনাশ। এখন মাগো, এতে তো জগৎ ধ্বংস হয়ে যাবে। বলেন, সব সময় যদি রজনী থাকে তাহলে জীব জগৎ কি বাঁচতে পারবে মা? বলেন, জগৎ কি বাঁচবে? ধ্বংস হয়ে যাবে। আবার সব সময় যদি দিন থাকে, রাত না হয়, তাতেও জীব জগৎ বাঁচতে পারবে না। সবটাই দরকার, তাহলে কি হবে? আমার ভগবান এবার এসেছে। হ্যাঁ, মৃদু মৃদু মুখে হাসি, মনে কত আনন্দ। মাগো, এইরকম করে ডাকতে হবে। এত ঘুম কিসের? প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। সবাই মিলে দুটো বাহু তুলে হরি বলো, হরি বলো মনে রে আমার।
বলে এত হাত তুলাচ্ছ মাগো, আর পরের দিন আর কীর্তন শুনতে যাবনি। এত কীর্তনে যদি হাত তুলাই বলো কি অবস্থা। হরে কৃষ্ণ। খুব কষ্ট দিলাম মাগো, খুব কষ্ট পেলেন, খুব গাল দিয়ে দিবেন, আর যদি ভালো লাগে একটু আশীর্বাদ দেবে। সবাই দুটো বাহু তুলে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময় নিবাস। সবাই একটু হবে মা, একটু একটু একটু, বেশি না, একটু। সবাই দুটো বাহু তুলে হরি বল হরি বল মন রে আমার, হরি বল হরি বল মন রে আমার, নিতাই গৌর হরি হরি চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে, আনন্দ কাননে ভ্রময় নিবাস। হরি বল হরি বল হরি বল হরি বল মন রে আমার। রাধে। গতি নাই গতি নাই হরি নাম ছাড়া, মত্ত হইয়া নাম হয়ে আত্মহারা। গতি নাই হরি নামে ছাড়া, মত হইয়া গাও হয়ে আত্মহারা। আস্তে 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 দেখেন, বলে রাত্রি হয়ে গেছে বাবু, বলে কোনো আর হরিনাম মাথায় ঢুকবে না গো এখানে। বলছেন এখানে খালি, রাত্রি হয়ে গেছে, বলে আর বর্ণালী তোর গান চলবে না। লাইনটা শুধু দেখেন, আর ওই পিছন দিয়ে আসছে, ওই দেখেন পিছন দিয়ে আসছে। আরে বাবু ওই দিকে আপনারা কি দেখছেন? এই কোথায় আমি এসেছি? পিছন দিয়ে একজন আসছে, কে বলুন তো? গতি নাই হরি নাম ছাড়া, মত্ত হইয়া গাম হয়ে আত্মহারা। গতি নাই হরি নামে ছাড়া, মত হইয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো সবে দিবানিশি দিনে, ওই দেখো মন্দির যাবে, ওই দেখো সবে শ্রাবণ যেদিন রবে, পুরিতেছে মানুষে যত অহংকার।
দিচ্ছে না, বলে খাবো না বলুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। যাই হোক, আপনারাও পেয়ে নেবেন, কারণ হুড়োহুড়ি করুন বাবা, দেখছেন দেখছেন। উফ, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। যাই হোক, সবার ব্যবস্থা আছে, হুড়োহুড়ি করবেন না, অধম তো পড়ে আছে, আমার সঙ্গে না হলে আপনারা পাবেন, বুঝেছেন? আমরা তো রইলাম, আমাদের সঙ্গে না হয় পাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। এইবারে কি হয়েছে দেখেন, তাহলে কি হয়েছে না, ভগবান এবার উপস্থিত হয়েছে। বলছে এই যে বেদবতী, দেখো জগতের জন্য তুমি যদি এইভাবে রজনী করে রাখো তাহলে জগৎ ধ্বংস হয়ে যাবে, তাই আমি চাই তুমি প্রভাত করে দাও, সূর্যদেবকে বলো উদয় হয়ে যেতে। বলছে এই যে ঠাকুর, তোমাকে সবাই বলে নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি নাকি কাঙালের ঠাকুর, ভক্তের ভগবান, কত তোমার নাম, তাই না? আর তুমি কি চাইছো আমি বিধবা হয়ে ঘুরি? একে কি ভগবান বলে? ভগবান কি চাইবে যে তার ভক্ত বিধবা হয়ে ঘুরুক? বলো তুমি কেমন ভগবান? ভগবানের এটা কাজ নয়। এবার অগস্ত্য মুনি বলছে আমি কি করব, ও আমি অভিশাপ দিয়েছে, আমি তো অভিশাপ ঘুরিয়ে নিতে পারবো না। ভগবান সঙ্গে সঙ্গে বলছে ত্রিদেব এসেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন উপস্থিত হয়েছে মাগো। বলছে ওগো বেদবতী, তুমি রজনীকে বলো প্রভাত হয়ে যেতে। প্রভাত হয়ে যেতে। আমি তো তোমাকে কথা দিলাম ওগো বেদবতী, ওগো বেদবতী, আমি তোমায় কথা দিলাম, আমি তোমার স্বামীর আবার প্রাণ ফিরিয়ে দেব। স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। তাই তুমি আমার কথা রাখো, তুমি রজনীকে বলো ও রজনী, ওগো রজনী, তুই প্রভাত হয়ে যা। ওগো রজনী, হরি হরি বল, হরি বল, হরি বল। ওগো রজনী, তোমায় বলি তুমি প্রভাত হয়ে যা। ভগবানের কথা শুনে বলছে ভগবান তুমি কখন হাসাও কখন কাঁদাও, তোমার ইশারাতে ভরা নদী শুকিয়ে যায়, তোমার ইশারাতে শুকনো গাছে ফুল ফোটে, তোমার ইশারাতে মৃত মানুষের শরীরে প্রাণের সঞ্চার হয়। প্রাণের সঞ্চার হয়। বেশ, আমি রজনীকে বলছি রজনী তুমি প্রভাত হয়ে যাও। ও রজনী হোসনে অবসান, রজনী আর সন্ধে হয়ে তুই থাকিস না, আমার স্বামীর মনোবাসনা পূর্ণ হবে এবার, তাই তুমি প্রভাত হয়ে যাও। আর তুমি প্রভাত হয়ে গেলেই আমি যে আমার আরাধ্য ভগবানকে পাবো। আহা কত সুন্দর করে বলছে, তাই বলে আহা আজকে সুন্দর করে প্রভাত হয়ে গেল। আর প্রভাতের সঙ্গে সঙ্গে বেদবান প্রাণ ত্যাগ করলে। কেন বলেছে না প্রভাত হয়ে গেলে ওর স্বামী মরে যাবে? প্রভাত হয়ে গেল আর বেদবান প্রাণ ত্যাগ করলে। এবার বলছে তাহলে এবার তুমি বলেছিলে আমার স্বামী মারা গেলেও কোনো অপরাধ হবে না, আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দেবে, তুমি বাঁচিয়ে দাও আমার স্বামীকে। ভগবান আমার কি করলেন মাগো, কমল হস্ত বেদবাণীর শরীরে বুলিয়ে দিলেন। যেই কমল হস্ত স্পর্শ দিলেন, আমার ভগবানের স্পর্শ পেয়ে বেদবাণীর কুষ্ঠ ব্যাধি দূর হয়ে গেল। শুধু দূর হলো না মা,
সুন্দর দেহ পেয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল হরি বল। বল হরি বল। বুঝেছি? এই সুন্দর দেহ পেয়েছে, নিজের স্ত্রী বেদবতী চিনতে পারছে না। ভগবান শোনো, তোমার সঙ্গে কথা বলার সময় নেই, আমার স্বামীকে নিয়ে যেতে হবে ওই লক্ষ্য হীরার কাছে। স্বামীকে নিয়ে চললেন লক্ষ্য হীরার কাছে। আচ্ছা মাগো, আপনারা বলেন লক্ষ্য হীরাকে কি বলেছিল? যে আমার স্বামী কুষ্ঠ ব্যাধি চলতে পারে না, তাই না? তো এখন কাকে নিয়ে এসেছে? সুন্দর একটা পুরুষ, সুন্দর দেহ পেয়েছে, কুষ্ঠ ব্যাধি সব দূর হয়ে গেছে। তাহলে এবার বলুন, তাহলে বেদবানকে যে নিয়ে এসেছে বেদবতী, তাহলে লক্ষ্য হীরার কাছে কি সত্যবাদী আছে? এ মিথ্যে হয়ে গেল। লক্ষ্য হীরা বলছে, এই যে আমি ভেবেছিলাম তুমি সতী, আমি ভেবেছিলাম তুমি ভালো মেয়ে, কিন্তু এখন দেখছি তুমি বড় মিছে কথা বলো। কেন? তুমি তো আমায় বলেছিলে তোমার স্বামীর নাকি কুষ্ঠ হয়েছে, তোমার স্বামী নাকি চলতে পারে না, তাই আমি তোমার কথা বিশ্বাস করে কথা দিয়েছিলাম। ও গো বেদবতী, তুমি তোমার স্বামীকে রজনীতে আমার কাছে নিয়ে আসবে। এখন তো দেখছি দিব্যি সুন্দর, কুষ্ঠ নেই, কিছু নেই, একেবারে সুন্দর চকচক করছে। শোনাচ্ছেন? আর তুমি বলছো তুমি মিছে কথা বলছো। বেদবতী বলছে, দেখুন আমি কখনো মিছে কথা বলি না। আমার ভগবান আমার গিরিধরের জন্য আমার জীবনটা আমি সমর্পণ করে দিয়েছি। তাই জানেন, সেই অগস্ত্য মুনির যে পথের ঘটনা, ওই যে চরণ বাজলো আর অগস্ত্য মুনি এই যে আশীর্বাদ করেছে, সমস্ত কথা লক্ষ্য হীরার কাছে খুলে বললেন। এইবারে লক্ষ্য হীরা বলছে, শোনো, এই লক্ষ্য হীরার কাছে নিশি যাপন করতে গেলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হয়। আর তোমাদের কাছে যখন লক্ষ্য হীরা কাছে আসতে গেলে যখন স্বর্ণ মুদ্রা নেই, তাহলে তোমার স্বামী বেদবানকে এই লক্ষ্য হীরার কাছে পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় পাশ করে তাহলে তোমার স্বামী আজ রজনী আমার সাথে থাকবে, আর যদি ফেল করে যায় তাহলে নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তাহলে কি মা, পরীক্ষা কি হবে না বিশ্রাম দেবো? খিদেও পাচ্ছে গো, অনেক রাস্তায় এলাম জানেন। আর একটু বলে দিই, দিয়ে আমরা সবাই পাবো প্রসাদ। বলে হরি বল, রাধে রাধে। এই আর বসো না, যাও বাড়ির ভেতর থেকে 2টো পাত্র নিয়ে এসো তো। আজকে বেদবানকে পরীক্ষা দিতে হবে, কারণ আমার সঙ্গে নিশি যাপন করবে, তাই না? ও মা ছুটে গিয়ে ঘরের ভেতর থেকে 2টো পাত্র এনেছে। একটা হলো মাটির পাত্র, আর একটা পাত্র হলো সোনার। এবারে বেদবানকে ডেকে বলছে, ও গো বেদবান, তুমি বলো বলো বলো, এই 2টো পাত্রের মধ্যে কোনটা তোমার ভালো লেগেছে? মায়েরা আপনারা কোনটা নেবেন গো? যে সোনার দাম গো। ওই দেখেন কি বলছে, সোনা নেবে? এখন সোনা কত হয়েছে মা? 1,27,000। 17, আজকে 17 মানে ওই 1.5-2 লাখ চলে যাবে। আর আমাদের সোনা বলতে হবে না, সব সিটি গোল্ড দিয়ে ফাটিয়ে দিতে হবে। তাই সে বলে রাধে রাধে, তাই না? হরে কৃষ্ণ। তাহলে সোনা সবাই ভালোবাসে নাকি? সোনাটাই নেবে। হরে কৃষ্ণ। বলে মাটিকে কেউ ভালোবাসে গো? বেদবান বলে এ তো টাকা বেশি ভালোবাসে, সোনা বেশি ভালোবাসে, তাহলে ছুটে গিয়ে সোনাটাই আমাকে নিতে হবে। 2টো পাত্র ছুটে গিয়ে বেদবান আমার কি করলেন জানেন? সোনার পাত্রটিকে জড়িয়ে ধরে বলে, ও গো রানী মা, এই নাও তোমার কাছে আমি সোনার পাত্র নিয়ে এসেছি। নিতাই গৌর
এসে বলে বেদবা তুমি আজকের মতো আমার পরীক্ষাতে ফেল করে গেলে। ফেল করে গেল সোনানি কেন বলেন? মায়েরা সবাই খাচ্ছে, কান দিয়ে এবার শোনো এই কানটা একটু করে। বলে সোনা দিয়ে ভুলাও মোর মন, ও হে মদ মোহ। সোনা দিয়ে সোনা দিয়ে সোনা দিয়ে ভোলাও আমার মন। ও হে মদ মোহ। সোনা দিয়ে সোনা দিয়ে সোনা দিয়ে ভোলাও মোর মন। ও হে মদন মোহন, সোনা দিয়ে ভোলাও আমার মন। চাই না আমি রাজা হতে, ও গো মদন দেখা আমায় দেখা দেখা চাই না আমি রাজা হতে, চাই যে দুটি চরণ পেতে। শেষের দিনে দিও মোরে, শেষের দিনে দিও মোরে ও রাঙা সোনা দিয়ে ভোলাও আমার সোনা দিয়ে সোনা দিয়ে সোনা দিয়ে ভোলাও আমার রানীমা আমি ফেল করলাম কেন? বলছে আরে তুমি যে সোনার পাত্রটা নিলে, সোনার পাত্রটা একবার পরখ করে দেখবে না? সোনা না সিটি গোল্ড পরখ করে দেখতে হবে না? চকচক করলেই কি তাকে সোনা বলে গো? হ্যাঁ, আমাদের এক কষ্টিক পাথরে ঘষে দেখে নিতে হবে সোনা না সিটি গোল্ড, না হলে ফেসে যাবে। বলছে যেটাকে তুমি ভালোবেসে নিলে সোনা, সোনা নিয়ে আমার কাছে এলে, ওর ভেতরে কি আছে দেখেছো? পচা নর্দমার জল। আর যে মাটির পাত্র বলে তুমি স্পর্শ করলে না, একবার ফিরেও তাকালে না, তার মধ্যে কি আছে জানো? কি আছে রানীমা? পবিত্র গঙ্গার জল। হ্যাঁ, যাকে স্পর্শ করলে মানুষ পবিত্র হয়ে যায়। আর সেই গঙ্গার জলকে ফেলে দিয়ে তুমি পচা নর্দমাকে ধরেছো। বলছে মা রানীমা আমি বুঝতে পারলাম না। পারবে কি করে? কারণ তোমার মনটা তো ভালো নয়। আসলে কি জানো তো বেদবান, তোমাকে আমি গ্রহণ করতে পারবো না। আরে বাবা, তুমি যার কাছে এসেছো আমি লক্ষ্মীরা, আমি হলাম সোনা, দেখতে চকচক, কিন্তু আমার ভেতরটা পচা নর্দমায় পরিপূর্ণ। নিতাই গৌর হরিবল। আর মাটির পাত্র বলে যাকে তুমি স্পর্শ করলে না, ঘুরে তাকালে না, তোমার স্ত্রী। একবার দেখেছো ওর মতো এমন পবিত্র যার জন্য তুমি দেহ ফিরে পেয়েছো, তুমি তাকে গ্রহণ করলে না? তুমি আমার মতো নর্দমার কাছে এসেছো গো। ফিরে যাও, ফিরে যাও বেদবান। এই নর্দমা থেকে গঙ্গার কাছে ফিরে যাও। গঙ্গার কাছে গেলে মন মলিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। সঙ্গে সঙ্গে লক্ষ্মীরার চরণ ধরলেন বেদবা। হতে পারো তুমি বেশ্যা,
কিন্তু আজ থেকে হলে তুমি আমার গুরু। এমন উপদেশ এমন শিক্ষা আমাকে কেউ দেয়নি, যার জন্য সত্যি তো, যার জন্য আমি এমন দেহ ফিরে পেয়েছি, কুষ্ঠ আমার দূর হয়েছে। আমি সেই স্ত্রীকে ফেলে দিয়ে যে রাজার নন্দিনী আমার জন্য ভিক্ষার ঝোলা নিয়ে ভিক্ষা করে আমায় খাইয়েছে, আমি সেই নারীকে অবহেলা করে আমি তোমাকে পাওয়ার আশে এসেছিলাম। আমি আর এখানে থাকব না। ওগো বেদবা, ওগো বেদবতী, আর বিলম্ব করো না। এই লক্ষ্য হীরার কাছে আমি আর যাব না। আজ থেকে তুমি আমার সব। আমি তোমার চরণে আমার সর্বস্ব সমর্পণ করলাম। চলো, আর এখানে নয়, আমরা মধুময় বৃন্দাবনে যাই। চলুন, আমরাও বৃন্দাবনে যাই। কে? হরি নাম কৃষ্ণ নাম রাধে মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। সবাই তালি দিয়ে নিতাই গৌর হরিবল হরিবল। মধুর মধুর নাম গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। হরি নাম কৃষ্ণ নাম মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। হরি নাম কৃষ্ণ নাম মধুর মধুর নাম গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। নামে আছে কত সুধা, যাই রে মিটে ভবের ক্ষুধা। নামে আছে কত সুধা, যাই রে মিটে মনের ক্ষুধা। নামে আছে কত সুধা, যাই রে মিটে ভবের ক্ষুধা। নামে আছে কত সুধা, যাই রে মিটে মনের ক্ষুধা। হরি নাম কৃষ্ণ নাম মধুর মধুর নাম, গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। হরি নাম কৃষ্ণ নাম মধুর মধুর নাম গাইতে গাইতে যাব মোরা বৃন্দাবন ধাম। ভক্ত আর ভগবানে মিলন হইল, পূর্ণিত বদনে সবাই হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, তার বদলে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানে মিলন মাধুরী, চাঁদ বদনে ভক্ত সবে বলুন হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই দুটো বাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মায়েরা সবাই করতালি দিয়ে রাধে রাধে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
গাইতে যাব মোরা বৃন্দাবন।